2026 বিশ্বকাপের মঞ্চে কারা আলো ছড়াবেন তা নিয়ে আলোচনা চলছে সর্বত্র। তবে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমানভাবে আলোচনায়, কোন ক্লাব সবচেয়ে বেশি খেলোয়াড় পাঠাচ্ছে বিশ্বকাপে? কারণ বিশ্বকাপ শুধু জাতীয় দলগুলোর লড়াই নয়, এটি বিশ্বের সেরা ক্লাবগুলোর শক্তিরও এক বড় পরীক্ষা। এবারের বিশ্বকাপে সেই দৌড়ে সবাইকে পেছনে ফেলেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে সিটির জার্সি গায়ে খেলা মোট ১৯ জন ফুটবলার নিজ নিজ দেশের হয়ে অংশ নিচ্ছেন। এটি শুধু ক্লাবটির ইতিহাসেই নয়, বিশ্ব ফুটবলের ইতিহাসেও এক নতুন রেকর্ড। এর আগে কোনো ক্লাব এত বেশি খেলোয়াড় একসঙ্গে বিশ্বকাপে পাঠাতে পারেনি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। তাদের ১৮ জন ফুটবলার বিশ্বকাপের বিভিন্ন দলে জায়গা পেয়েছেন, অর্থাৎ ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান মাত্র একজনের। এরপর যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে ফরাসি ক্লাব পিএসজি এবং ইংলিশ ক্লাব আর্সেনাল। দুই ক্লাব থেকেই ১৭ জন করে খেলোয়াড় বিশ্বকাপের টিকিট পেয়েছেন। ইউরোপিয়ান ফুটবলে সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতাই যেন এবার বিশ্বকাপের স্কোয়াডেও প্রতিফলিত হয়েছে। স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা রয়েছে শীর্ষ ৫-এ। কাতালান ক্লাবটি বিশ্বকাপে পাঠিয়েছে ১৫ জন ফুটবলার। একসময় বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় প্রতিভার কারখানা হিসেবে পরিচিত বার্সেলোনা যে এখনও আন্তর্জাতিক ফুটবলে বিশাল প্রভাব রাখে, এই সংখ্যাই তার প্রমাণ। তবে অবাক করার মতো বিষয় হল, রিয়াল মাদ্রিদ তালিকার একদম উপরের দিকে নেই। ইউরোপের সবচেয়ে সফল ক্লাবগুলোর একটি হয়েও তাদের খেলোয়াড় সংখ্যা ১০ জনের কিছু বেশি, যা ম্যান সিটি কিংবা বায়ার্নের তুলনায় অনেক কম। এছাড়া ১২ জন করে খেলোয়াড় পাঠিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, ক্রিস্টাল প্যালেস, অ্যাথলেটিকো মাদ্রিদ এবং সৌদি আরবের আল হিলাল। অন্যদিকে লিভারপুল, বরুশিয়া ডর্টমুন্ড ও গালাতাসারাই থেকে বিশ্বকাপে অংশ নিচ্ছেন ১১ জন করে ফুটবলার। কমপক্ষে ১০ জন খেলোয়াড় বিশ্বকাপে পাঠিয়েছে এমন ক্লাবের তালিকায় আরও রয়েছে এসি মিলান, পিএসভি আইনধোভেন। সব মিলিয়ে এবারের বিশ্বকাপ শুধু জাতীয় দলের নয়, ক্লাব ফুটবলের আধিপত্যেরও এক বড় মঞ্চ হতে যাচ্ছে। কোন ক্লাবের খেলোয়াড়রা সবচেয়ে বেশি প্রভাব ফেলবেন, কে সবচেয়ে বেশি বিশ্বকাপ পদক জিতবেন, আর কোন ক্লাব শেষ পর্যন্ত সবচেয়ে সফল হিসেবে নিজেদের প্রমাণ করবে, সেই উত্তর মিলবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই একটি বিষয়ে কোনো সন্দেহ নেই, বিশ্বকাপে খেলোয়াড় পাঠানোর সংখ্যার বিচারে বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্লাবের নাম ম্যানচেস্টার সিটি।